এটা হচ্ছে কোয়াড বাটন। এটা দিয়ে হচ্ছে আমরা সিঙ্গেল থেকে যে কোয়াডে যদি নেই, দেন হচ্ছে এই বাটনটাতে আমরা প্রেস করব। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বাটন বলি আমরা, স্ক্যান কোচ অ্যাসিস্ট্যান্ট। এটা একটা ইউনিক ফিচার, যেটা দিয়ে হচ্ছে যদি নিউ কাভার কোনো ডক্টর থাকে যে আমার ইমেজের প্রোটোকল হচ্ছে আমার মনে নেই যে আমি প্রোবটা ঠিক কোথায় প্লেস করব এবং এটার জন্য ইমেজটা কীরকম আসবে, এটার জন্য একটা রেফারেন্স ইমেজ দেওয়া থাকবে এবং অন স্ক্রিন আপনি লাইভ পাশে পেশেন্টটা অ্যাটেন্ড করতে পারবেন। এতে করে আপনার প্রোটোকল ভুলে গেলে এখানে সেই প্রোটোকলটা এখানে আমি রেফারেন্স একটা ইমেজ দেওয়া থাকবে, পজিশনিংটা দেওয়া থাকবে। তো এটা একটা অ্যাসিস্ট্যান্টকে হেল্প করে আর কি, ওয়ান কাইন্ডস অফ আপনার কোচের মতো আর কি। তো আর এটা হচ্ছে অ্যাম মোড, এই যে এমএক্স যেটা আছে এটা হচ্ছে অ্যাম মোড। এটা হচ্ছে সিডব্লিউ কন্টিনিউয়াস ওয়েব মোড। দেন হচ্ছে পিডব্লিউ, আমরা ডপলারের জন্য পিডব্লিউ করি, পিডব্লিউ মোড আছে। পিডিআই পাওয়ার ডপলার আছে। সিএফ হচ্ছে এটা হচ্ছে কালার ফ্লো মোড। এটা হচ্ছে 3D 4D মোড। এটা হচ্ছে বি মোড। আমরা অনেক সময় যদি বি মোডে গেইন টেন অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে বি মোডের গেইন আমরা বি মোডেই পাবো। এটা ক্লোকওয়াইজ অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরাইলেই হচ্ছে গেইনটা কম বেশি হবে। এখানে ডেপথ বাটন আছে, জুম বাটন আছে, এখানে P1 P2 P3 আছে। এই তিনটাই হচ্ছে প্রিন্টের জন্য কমান্ডেড আর কি। আমরা নর্মালি হচ্ছে সেভ করতেছি হচ্ছে P1 দিয়ে, P1 দিয়ে আমরা সেভ করতে পারবো। আর এইখানে আমাদের একসাথে হচ্ছে 5টা বাটন আছে। এটা নর্মালি আমি যদি আনফিক্স করি, দেন আমার স্ক্রিনটা চলে আসলো, এখন আমি এখানে দেখছি এই যে 5টা বাটন, এগুলোর কাজ হচ্ছে যখন যেটার বরাবর যেই জিনিস ইয়াটা থাকবে, প্রিসেটটা থাকবে, ওটার জন্য কাজ করবে। আমি সাপোজ হচ্ছে এখানে দেখতেছি যে ফোকাস পজিশন, আমি যদি ফোকাস পজিশনটা চেঞ্জ করতে যাই, দেন হচ্ছে আমার এটা সে 5 নম্বর বাটনের বরাবর আমি জাস্ট এন্টি ক্লকওয়াইজ ঘুরাইলাম, এটা উপরের দিকে উঠলো, দেন ক্লকওয়াইজ ঘুরাইলাম, এটা আবার পজিশনটা চেঞ্জ হচ্ছে। আমার যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হয়, এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে, এটা 4 নম্বর বাটনে আছে। আমি ফ্রিকোয়েন্সিটা জাস্ট একটু যদি চেঞ্জ করি, যে এখানে ফ্রিকোয়েন্সিটা আমার চেঞ্জ হচ্ছে 5 থেকে আমি আবার 4 নিয়ে আসছি। এটা নর্মালি আমরা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা সেটিং করে দিব, যেটা হচ্ছে একদম কমন সব পেশেন্টের জন্য করবেন। এগুলোতে হাত দিতে হবে না। অনেক সময় দেখা গেছে পেশেন্ট একটু ফেটি পেশেন্ট থাকে, ফেটি পেশেন্ট থাকলে আপনার যেটা করতে হয়, আমার একটু পেন্ডিশনটা বেটার লাগে না, আমি ফেটি পেশেন্টের মানে ডেটটা ভালো দেখতে পাই না। তো সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটু কমাইতে হয়। আমরা জানি লো ফ্রিকোয়েন্সি হাই পেন্ডিশন, তো ফ্রিকোয়েন্সিটা আমি যদি একটু ফেটি পেশেন্টে 3 করে দিই, দেন আমার পেন্ডিশনটা বেটার পাবে, আপনার ইমেজ কোয়ালিটিটা একটু বাড়বে আর কি। সামান্য এইটুকু হচ্ছে অনেক সময় আমাদের করা লাগে। এর বাইরে আছে এগুলোতে নর্মালি হাত দিতে হবে না, আমি জাস্ট ফাংশনগুলো বলার জন্য, এগুলোর কাজ কী সেটা বলার জন্য বলছি। হচ্ছে ডাইনামিক রেঞ্জ, অনেক সময় ডাইনামিক রেঞ্জ কেউ একটু বাড়ায়, কেউ একটু কমায়, বাট নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে 72 থেকে হচ্ছে আপনার 69, এরকম আমরা একটা নর্মাল পিসে ইয়ে করে যাবো। তারপরে হচ্ছে এইখানে যদি আমরা দেখাই, এটা হচ্ছে ফ্রিজ বাটন, P1 তো আমরা বললাম যেটা সেভ বাটন, হচ্ছে কমেন্টস বাটন। আমি সাপোজ এখন হচ্ছে অ্যাবডোমেনে আসি, আমার যদি কোনো অ্যানোটেশন লাগে, দেন হচ্ছে আমি কমেন্টসে ক্লিক করব। কমেন্টসে ক্লিক করার পর দেখেন এইখানে সব অ্যানোটেশন চলে আসছে আমার এই যে অ্যাবডোমেনের জন্য যা যা অ্যানোটেশন লাগে সব কিন্তু এখানে চলে আসছে। আর না থাকলে তো লিখে যাবে। হ্যাঁ, না থাকলেও এই যে এখন আমি যখন অ্যানোটেশনে দিলাম, এই যে একটা কার্সর চলে আসছে, এটাতে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেন হচ্ছে আমি যেটা ইচ্ছে ওটা লিখে জাস্ট সেট করে দিলে হয়ে যাবে। যদি আমার কোনোটা ভুল হয়, আমি জাস্ট ক্লিয়ার দিলাম, চলে গেল। এটা হচ্ছে কমেন্ট বাটনের কাজ। বডি প্যাটার্ন হচ্ছে নর্মালি আমরা যেই বডি পার্টটা করি, অনেক সময় বডি প্যাটার্ন দেয়, এটার খুব বেশি ইউজ নাই। আর এটা হচ্ছে মেজার বাটন, এটাতে হচ্ছে আমরা মেজার করি যে যখন যে প্রিসেট এখানে থাকবো, ওই প্রিসেটের মেজারে দিলে ওই প্রিসেটের মেজারগুলো এখানে চলে আসবে। ক্লিয়ার বাটন হচ্ছে আমরা কিন্তু কোনো মেজারমেন্ট যদি ভুল হয়, দেন এটা দিয়ে ক্লিয়ার করতে পারবো। দেন হচ্ছে এটা হচ্ছে কার্সর বাটন, অনেক সময় আমরা কার্সর খুঁজে পাই না, যদি কার্সর যদি হারায় যায়, তার সঙ্গে কার্সরে ক্লিক করলে এই কার্সরটা আমার চলে আসবে, কোনো মুভ করা যায়। এই হচ্ছে নর্মাল বেসিক নবোলজি। তারপরে আমরা যদি আরেকটু দেখি, এইখানে আমাদের কিছু নবোলজি আছে, যেমন হচ্ছে আমরা টাচ প্যাডেল। আমি এখন অ্যাবডোমেন প্রিসেটে আসি, অনেক সময় আমাদের যেটা করতে হয়, কালারটা চেঞ্জ করতে হয়, এটা একটু বেশি লাগে। তো আমি জাস্ট এই যে কালারাইজ আছে, এটার নিচে টিন ম্যাপ এতে আছে, আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, টাচ করার পরে হ্যাঁ, এটা এখান থেকে 10টা কালার আছে, আমি আবার একটু দিচ্ছি, 10টা কালার আছে, যেটা আপনাদের পছন্দ হয় সেটা হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন। দেন এখানে যে গ্রে ম্যাপ আছে, গ্রে ম্যাপ দিয়ে গ্রে ম্যাপ ইয়ে করতে পারবেন। এটা যে রোটেশন আছে, এটা হচ্ছে রিভার্ট আছে, যদি আপনার এই যে মার্কারটা যদি চেঞ্জ করতে হয়, আমি জাস্ট রিভার্টে দিলাম, লেফট থেকে রাইটে চলে গেলো, আবার রিভার্টে দিলাম, আমার লেফটে চলে আসছে।
হচ্ছে মার্কারটা যদি চেঞ্জ করার সময় প্রোব হচ্ছে আমরা উঠে দিচ্ছি, আমি প্রোব ঘুরাবো না, প্রোব ঘুরালে দেখছি পেশেন্ট নড়ে যাবে বা এই ধরনের কোনো যদি প্রবলেম থাকে, দেন আমি হচ্ছে এখান থেকে রিভার্টে আমি জাস্ট মার্কারটা এখানেই ঘুরে নিব। তারপর হচ্ছে আমার হচ্ছে রোটেশন যদি করা লাগে আপ ডাউন, আমি জাস্ট ডাউন দিলাম, নিচ থেকে আসতেছে। এটা নর্মালি টিবিএসের ক্ষেত্রে এটা লাগে, এখানে দেয়া আছে। এগুলোতে নর্মালি আপনাদের হাত দিতে হবে না, কাজ করতে হবে না, ওগুলো আমরা প্রিসেট বাই ডিফল্ট করে দেবো। আর তেমন বেসিক নোভোলজি এই পর্যন্তই। দেন হচ্ছে আমার কাজ শেষ, এখন হচ্ছে আমাদের প্রিন্ট করতে হয় অনেক সময়, ম্যাক্সিমাম টাইমে। আমি সাপোজ আরও 2-3টা হচ্ছে ইমেজ নিলাম, আমার ইমেজগুলো এখানে সেট হইলো, এখন হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। আমি জাস্ট এই পেশেন্ট বাটনে টাচ করব, টাচ করার পর এখানে ইমেজ রিভিউ আছে, আমি জাস্ট ইমেজ রিভিউতে চলে আসবো, আমার সবগুলো চলে আসছে। এবার হচ্ছে আমি সিলেক্ট অল দিয়ে দেবো। যদি আমার কোনো ইমেজ বাদ দিতে হয় আমি সেক্ষেত্রে কার্সরটাকে নিয়ে জাস্ট সিঙ্গেল ক্লিকে বাদ দিয়ে দেবো। এইগুলো আমার ওয়েস্টেজ, এগুলো আমার লাগবে না, শুধু এটা রাখবো। দেখো আমার এখানে প্রিন্টার আছে, জাস্ট আমি টাচ করলে হয়ে যাবে। অথবা এখানে একটা আইকন আছে প্রিন্টারের, প্রিন্টারের আইকনও দিলে হবে। আবার অল সিলেক্টের জন্য এখানেও আছে, এখানেও একটা অল সিলেক্টেড অপশন আছে, এটা দিলে আমার প্রিন্ট চলে আসবে। নর্মালি প্রিন্টের ক্ষেত্রে আমাদের একটা জিনিস অনেক সময় আমরা ঝামেলাটা যেটা করি সেটা হচ্ছে প্রিন্টের এই ইয়েটা হচ্ছে ড্রয়ারটা সামনে বন্ধ থাকে, দেন আমরা প্রিন্ট দিই, তারপরে এখানে লাল বাতি সিগন্যাল টিগন্যাল অনেক কিছু জ্বলে আর প্রিন্ট হয় না, এবং পরবর্তীতে এটা খুললেও প্রিন্ট হয় না, মেশিন অন অফ করা লাগে। তো আমরা প্রিন্ট দেওয়ার আগে একটা জিনিস দেখবো যে আমার কাগজ দেওয়া আছে কিনা, এটা চেক করবো। দেন হচ্ছে আমার ড্রয়ারটা খোলা আছে কিনা। এটা না হয় আননেসারি আপনার 10 মিনিট টাইম কিল করবেন এটা ঠিক হইতে। এই জিনিস একটু খেয়াল রাখলে আপাতত এইটুকু হচ্ছে বেসিক নলেজ। দেন হচ্ছে যদি আপনি প্রুফ চেঞ্জ করেন সেক্ষেত্রে এখানে আমরা প্রুফ চেঞ্জের জন্য প্রুফের ইয়ে আছে, এখানে 2-3টা প্রুফ আছে। আমার যেটা প্রুফ লাগবে সেটা হচ্ছে আমি চেঞ্জ করে নিতে পারবো। যদি আমার এটা লাগে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো। দেন হচ্ছে যে প্রুফের আমি এই প্রুফে সিলেক্ট করলাম, দেন এই প্রুফের আমি আন্ডারে কী কাজ করবো, কোন প্রেসিডে যাবো, আমি কি এমএসকে করবো নাকি থাইরয়েড করবো, ক্যারোটিড করবো, লিঙ্ক করবো। দেন এটা যদি আবার চলে যায় আবার দেন প্রোবে ক্লিক করলে এটা চলে আসবে। এই প্রোটোকলগুলো আছে, আমরা প্রোটোকল মিস করলে আমাদের রেজলিউশনটা ভালো আসবে না, তারপরে আপনি হচ্ছে অ্যানিমেশনগুলো পাবেন না, মেজারে গেলে মেজারগুলো পাবেন না। তারপরে এখানে যে রিপোর্ট বাটন আছে, অনেক সময় আমাদের হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল যদি আমরা করি, সাপোজ আমরা একটা প্রেগনেন্সি প্রোফাইলে একটু যদি প্রবেশ করি, OB23-তে আমি সাপোজ কাজ করলাম, দেন হচ্ছে আমি সুইচ করলাম, আমি কিছু মেজার নিলাম, বিপিডি নিলাম, এফএল নিলাম, তারপর এসে নিলাম। আমার এই বিপিডিটা আসছে। কখনো যদি এরকম হয়, ধরেন আপনি বিপিডি একবার নিছেন, নেওয়ার পরে বিপিডি মনে হচ্ছে যে আপনার প্রপারলি নেওয়া হয় নাই, দেন আবার বিপিডি আপনি নেবেন, দেন ওই সময় আপনার বিপিডিটা এখানে আসবে না, অন স্ক্রিন আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে আপনি বিপিডি 2বার নিছেন এবং মেশিন ডিসাইড করতে পারতেছেন নাকি আপনি কি প্রথমটা কাউন্ট করবেন না পরেরটা কাউন্ট করবেন। তো এটার কারণে হচ্ছে ইএফডব্লিউটা এখানে দেয় না। সেক্ষেত্রে আপনি এটা কোথায় পাবেন, এটা একটা কোশ্চেন। তো এটা নর্মালি আমরা যদি আরেকটা এটা যদি ধরেন নর্মালি আপনি পান নাই, এখানে ইএফডব্লিউ কোনো কারণে পান নাই, দেন আপনি রিপোর্টে চলে যাবেন, রিপোর্টে গেলেন পুরো আমার ইয়েটা চলে আসলো। তখন সেখানে হচ্ছে আপনি ইএফডব্লিউ যদি 2টা নেন, এখানে আরেকটা আসবে, আসার পরে তখন আপনি এখানে হচ্ছে একটু সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি লাস্টেরটা নেবেন নাকি অ্যাভারেজ, 2টা মিলে অ্যাভারেজটা নেবেন নাকি মিনিমামটা নেবেন নাকি ম্যাক্সিমামটা নেবেন। ওটা সিলেক্ট করে দিলে ওটা অনুযায়ী রিপোর্টটা এখানে চলে যাবে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, যদি একটু দেখি অপশে আসি, দেন হচ্ছে আমি সুইচ করলাম মেজার, আমার বিপিডি কিন্তু একবার নেওয়া আছে, এখন বিপিডি আমার 2টা চলে আসে। এখন আমি বিপিডি আসলে কোনটাকে নিব, এখন যদি দেখেন বিপিডি এখানে 2টা আসে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। যদি 3টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন, তখন এখানে আপনি বলে দিবেন যে আপনি কি লাস্টেরটা নেবেন নাকি হচ্ছে ম্যাক্সিমামটা নেবেন। আমি যদি ম্যাক্সিমামটা কাউন্ট করি, দেন এই যে চেঞ্জ হয়েছে, একটা ইউটিউবটা চেঞ্জ হয়েছে। তো মাঝে মধ্যে এইটা আপনার লাগতে পারে। এইটাও যদি আপনি রিপোর্টে দিয়ে দিতে চান, আপনি অনেকগুলো ইমেজ নিলেন, দেন আপনি যে রিপোর্টে চলে যাবেন, পুরো রিপোর্টটাই আপনি হচ্ছে একটা P1 দিয়ে সেভ করে নেবেন। এটা প্রিন্টে দিয়ে দেন, এটা বড় বড় ইমেজ দেখতে সুন্দর আসবে, এখান থেকে সব ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন, আপনার বাকি ইমেজে খুঁজে খুঁজে দেখতে হইল না।
নিউজগুলো রেফারেন্স হিসেবে থাকলো, এটা মেইন রিপোর্ট হিসেবে থাকবে। এটা করতে পারেন। এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, না এটা তো মোটামুটি তারপরে যদি প্রশ্ন থাকে আমাদের অ্যাপ্লিকেশন টিম সাপোর্ট আছে, যে কোনো টাইমে আমাদের কল দিতে পারবেন, যে কোনো সময়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল দিলে ইনস্ট্যান্ট। আমার কথা হচ্ছে প্রবলেম যদি থাকে ওইখানে থাকে সাথে সাথে কল দেবেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড। টিভিসে যে আপনার দুটো জিনিস একটু বেশি লাগবে, যেটা হচ্ছে যে আপনার যে রিবারটা বেশি লাগবে, যে অনেক সময় মার্কেটটা চেঞ্জ করার জন্য আপনি বারবার ট্রিট করলে তো পেশেন্ট পেন হবে। তারপরে রোটেশনটা লাগবে, আপনি অনেক সময় আপনার ডাউন মুডি ম্যাক্সিমাম ডক্টররা দেখে জানি যে এখানে রোটেশন আছে। এই দুটো জিনিস আপনার একটু লাগবে, রিবার, রোটেশন। এটা হাতে দেখতে চাইলে হাতে দেখতে পাচ্ছেন, ডাউনে দেখতে চাইলে ডাউনে দেখতে ডাউনে বেশি করা আছে। থাইরয়েডটা কই থাইরয়েড তো শুনে নিতে না হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আপনার এখানে কিন্তু ম্যাডাম আরেকটা জিনিস আছে, ডুয়াল লাইন আছে। এটা কিন্তু খুবই ইউজফুল, ইউজ হচ্ছে অনেকে যারা কালার ডক্টর করে ফাংশন দেখাচ্ছি। আর আপনি 3 ম্যাপ কোনটা ম্যাডাম সেট করবো একদম ফাইনাল সবসময়? আপনি যদি অ্যাবডোমেনে থাকেন, অ্যাবডোমেনে আমাদের ডিটাতে অ্যাবডোমেনে ভালো আসে নর্মালি গ্লোবালি আর কি। আপনি চাইলে এ অথবা ই, এই দুটোতে কালার একটু বেশি, এই দুটো দেখতে পারেন। গেটটা বাড়াই দিতে চাইলে আপনি এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ। এতে দিব? আচ্ছা এতে হলো প্রেসক্রিপশন। হ্যাঁ, এতে হয়তো আপনি অভ্যস্ত, এতে করতে পারেন। আমি এটা হচ্ছে সেট করে দিলাম। তারপর হচ্ছে প্রো, এটা তো ব্ল্যাক হোয়াইট আছে। এটাতে 3 ম্যাপ কোনটা দিব? এটাই দিই, প্রেগনেন্সি এটাই করে। আচ্ছা, এবার হচ্ছে আমি অ্যাবডোমেনে চলে গেলাম। ম্যাডামের টাইম তো মনে হয় কি করতেছে? না না না, আচ্ছা, অবশ্যই ঠিক আছে। আপনি টাইম নিয়ে বুঝাই দেন, সমস্যা নেই। নর্মালি হচ্ছে ডুয়েল লাইফে যেটা হয়, আমি ডুয়েল লাইফ দিলাম, দেন দুইটা। একটাতে হচ্ছে আপনি কালার দিবেন, যেমন এটাতে কালার দেখবেন অ্যাট এ টাইম, এটাতে হচ্ছে 2D মোডটা আপনি দেখবেন, এটা কালার মোডে দেখবেন। দুটো অ্যাট এ টাইম অনেক সময় দেখলে যে খুব সুন্দর আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধা হয়, যে আসলে আমি যেটা দেখতেছি এটা আসলে কি, একটু কালার দিয়ে দেখলাম যে এটা ভাস্কুলারিটি আছে কিনা। তো এটা আপনাকে হেল্প করতে পারে। এটা সেকেন্ড ভিজুয়াল লাইভে কি আমার লাইভ করতে হবে নাকি এমনি তো আসবে না? এমনি তো আসবে, এমনি তো আসবে। যেমন আমি হচ্ছে বি মোডে দিলাম, বি মোডে আপনি হচ্ছে কালারে দেখলেন, হ্যাঁ তখন তো শুধু কালার মোডে দেখতেছেন আপনি। জি, এমডি স্যার বলছিল কালার মধ্যে থাকার জন্য, আর ওই মেয়েটারে এই করতে পাঠাইছে। আর এমনিতে হচ্ছে আপনি 2D নর্মাল মোডটা দেখলেন, এটা দিলেন আপনি কালারে দেখলেন। অ্যাট এ টাইম দুইটা যদি আপনি দেখতে চান, দেন হচ্ছে আপনি ডুয়েল মোডে যাবেন, ডুয়েল মোডে অন করে দিলেন, দুইটাই দেখলেন এবং দুইটাই হচ্ছে লাইভ থাকবে। নর্মালি আপনি যখন ডাবল স্ক্রিন করেন দেখবেন একটা ফ্রিজ থাকে, একটাতে ইয়ে করেন, আবার এই পাশে আসেন আবার এটাতে লাইভ করেন, তখন দুইটাতে লাইভ থাকবে। এটা হচ্ছে ডুয়েল লাইভ, এটা খুব ভালো একটা ফিচার, আপনাদের কাজে অনেক হেল্প করবে। আপনি জাস্ট যেখানে আসেন এখান থেকে জাস্ট সেকেন্ড পেজে চলে যাবেন। এটা নর্মালি এই পেজটা থাকবে, আপনি জাস্ট সেকেন্ড পেজে চলে যাবেন, ডুয়েল লাইভ চলে যাবে। এর বাইরে ম্যাডাম আপনার কিছু লাগবে না যদি লাগে কখনো একটা ফোন দিন, প্রবলেমটা যদি আপনি শেয়ার করেন দেন শুরু থেকে আপনার সলভ হয়ে যাবে, আপনি কাজ করে মজা পাবেন। এটা যদি না বলেন দেন হচ্ছে এটা আপনি লং টাইম সাফার করবেন। আমি এমনও দেখছি ডক্টররা এটা মানে খুব বেশি ঝামেলা হচ্ছে না, কিন্তু উনি একটা প্রোটোকল খুব ঘুরায় করতেছে, জিতে আর কিছু অ্যাডভান্স কিছু পাবেন আর কি, এটাতে কাজ করে আর মজা পাবেন আশা করি। আর যদি ইমেজ নিয়ে কোনো ইয়া থাকে, যে কোনো কোয়ারিজ, যে কোনো বিষয় আপনি জানাইলে আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এটাতে ভিজুয়ালি কিছু শ্যাডো আসতেছিল তখন। না, ওটা হচ্ছে রিপ শেড। আমরা আপনার যে রিপসের উপরে পড়লে তো রিপসের উপরে যে হ্যাঁ, shadow রিপসের উপরে পড়লে তো আপনার এটা